আসসালামু আলাইকুম। জেলার্স একাডেমির পক্ষ থেকে আজকের হিসাব বিজ্ঞান ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের 4 নাম্বার ক্লাস করব। আমাদের এই যে একটা প্রশ্ন দেওয়া আছে, প্রবলেম 5, শো দ্য ইফেক্ট অন অ্যাকাউন্টিং ইকুয়েশন অফ দ্য ফলোইং ট্রানজ্যাকশন। আমাদের কিছু তথ্য দেওয়া আছে, মানে কিছু লেনদেন দেওয়া আছে প্রশ্নে। এই যে 4টা লেনদেন দেওয়া আছে। বলছে ইনভেস্টমেন্ট বাই দ্য অনার টাকা 2,50,000। আমাকে এই প্রশ্ন থেকে অ্যাকাউন্টিং ইকুয়েশন করতে বলছে, মানে হচ্ছে হিসাব সমীকরণ করতে বলছে। আচ্ছা, প্রশ্ন আমাদের আগে প্রথম কাজ অ্যাকাউন্টিং ইকুয়েশন অর্থাৎ হিসাব সমীকরণ করতে বললে প্রথমে আমাকে পুরো প্রশ্নটা পড়তে হবে, একদম পরিপূর্ণ প্রশ্নটা পড়ে দেখতে হবে আমাদের প্রশ্নের মধ্যে কয়টা সম্পদ দেওয়া আছে, কয়টা দায় দেওয়া আছে। যতটা সম্পদ দেওয়া থাকে ততটা সম্পদের গড় করতে হবে এবং যতটা দায় দেওয়া আছে ততটা দায়ের গড় করতে হবে। আপনাদের সুবিধার্থে সময় বাঁচানোর জন্য আমি আগে থেকে একটা হিসাব সমীকরণ চক বোর্ডে এঁকে রাখলাম। আমাদের প্রশ্ন পড়লাম 2,50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করছি। তাহলে 2,50,000 টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করা হয়, সেটার জার্নাল হচ্ছে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট, অর্থাৎ নগদান হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট। তাহলে আমরা একটা ক্যাশ পেলাম আর এটা হচ্ছে ক্যাপিটাল পেলাম, 1 নম্বরে। এরপর বলছে কি পারচেস মেশিনারি ফর ক্যাশ। একটা মেশিন কিনছে, পারচেস মানে ক্রয় করা, কি ক্রয় করছে? মেশিন। তাহলে মেশিন যখন কিনছে ওইটার জার্নাল হচ্ছে মেশিন ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা এখানে একটা সম্পদ পেলাম, এখানে একটা সম্পদ পেলাম, এখন দুইটা সম্পদ পাইছি। আচ্ছা, এরপর আমরা 3 নম্বর জার্নালটা করব। 3 নম্বর জার্নাল বলছে কি পারচেস স্টেশনারি অন ক্রেডিট 20,000 টাকা, বাকিতে স্টেশনারি কিনছে। তাহলে এটার জায়গা হচ্ছে কি স্টেশনারি ডেবিট, ওই যে অন ক্রেডিট মানে হচ্ছে বাকিতে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এরপর 4 নম্বর বলছে কি সার্ভিস রেন্ডার্ড ফর ক্যাশ 40,000 টাকা 40,000। এই যে একজনকে 40,000 টাকার সেবা দিছে, তারপরে ওনার কাছে নগদ টাকা আসছে, ক্যাশ ডেবিট। আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তাহলে আমরা পুরো প্রশ্ন পড়ে প্রথম কাজ পরিপূর্ণ প্রশ্ন করতে হবে। প্রশ্ন পড়ে ওইখান থেকে নিজে আগে জাবাদা করে ফেলতে হবে। জাবাদা করার পর দেখতে হবে কয়টা সম্পদ কয়টা দায়। কেউ যদি জাবাদা করতে না চায় কোনো সমস্যা নেই, এক কথা হচ্ছে আমি পরিপূর্ণ প্রশ্ন পড়ে সম্পদ কয়টা দায় কয়টা এটা চিহ্ন হয়েছে, এতটুকু জানতে পারলে আমার কাজ শেষ। তাহলে আমরা পরিপূর্ণ প্রশ্ন পড়লাম, পড়ে দেখলাম আমাদের প্রশ্নে সম্পদ দেওয়া আছে ক্যাশ, মেশিন, স্টেশনারি। টোটাল আমরা এখানে 3টা সম্পদ পেলাম, ওই জন্য ক্যাশ, মেশিনারি, স্টেশনারি নামে 3টা সম্পদের গড় করলাম। আমরা দায় পেলাম অ্যাকাউন্টস পেয়েবল, মানে হচ্ছে প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব। এই যে অ্যাকাউন্টস পেয়েবল একটা গড় করলাম। আর ক্যাপিটাল গত এটা হবেই, প্রত্যেকবার ক্যাপিটাল গত থাকবেই, অন্য গড় থাক বা না থাক, কিন্তু ক্যাপিটাল আমাদের মাস্ট থাকবে। তাহলে আমরা লিখলাম ক্যাপিটাল। এই ক্যাপিটালের মধ্যে কিন্তু আমাদের 4টা জিনিস আছে। আমাদের এখানে মূলধন আছে, আয় আছে, ব্যয় আছে এবং উত্তোলন আছে। এই যে সি প্লাস আর ই মাইনাস ডি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজ পরিপূর্ণ প্রশ্ন পড়ে কয়টা সম্পদ কয়টা দায় তা নির্ধারণ করা। এই যে করলাম, আমরা টোটাল 3টা সম্পদ পেলাম এবং হচ্ছে একটা দায় পেলাম, আর ক্যাপিটালের গড় হবে। আচ্ছা, তারপর এবার আমরা ম্যাথটা শুরু করব। 1, ইনভেস্টমেন্ট বাই দ্য অনার টাকা 2,50,000, 2,50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করছে। এটা যাবে দেখি নগদান হিসাব ডেবিট
মূলধন হিসাব ক্রেডিট, মানে হচ্ছে ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট। তাহলে আমরা ক্যাশ ডেবিট, এই যে 1 নাম্বার ক্যাশের ঘর আছে না, আছে, এই যে ক্যাশে লিখবো কত, 2,50,000 ক্যাশ ডেবিট ক্যাপিটাল ক্রেডিট 2,50,000। এরপর আমরা উদ্ধৃত নামাবো ব্যালেন্স, এটা 2,50,000 2,50,000। আচ্ছা, এরপর কাজ 2 নাম্বারটা। 2 নাম্বার বলছে কি পারচেস মেশিনারি ফর ক্যাশ 70,000 টাকা, মানে হচ্ছে 70,000 টাকা দিয়ে একটা মেশিন কিনছে। এটা যাবে দেখি মেশিন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট, মানে হচ্ছে মেশিনারি ডেবিট ক্যাশ ক্রেডিট। আমরা মেশিন কিনলাম এই যে 70,000 টাকা দিয়ে, 70,000 মেশিন হিসাব ডেবিট, নগদ টাকা দিয়ে কিনছি না, নগদ টাকা চলে গেছে, ক্যাশ ক্রেডিট। কেন মাইনাস, কারণ হচ্ছে নগদ টাকা চলে গেছে আমার থেকে, ওই জন্য হচ্ছে 70,000 মাইনাস। আমরা বিগ করব 2,50,000 থেকে 70,000 গেলে 1,80,000 টাকা, আর 70,000 ব্যালেন্সটা নামাই দিব এই যে 2,50,000 ব্যালেন্স। আচ্ছা, এরপর 3 নাম্বার বলছে কি পারচেস স্টেশনারি অন ক্রেডিট 20,000 টাকা, অর্থাৎ পারচেস করছে স্টেশনারি বাকিতে। এটা যাওয়া হচ্ছে কি স্টেশনারি ডেবিট আর অ্যাকাউন্টস পেবেল ক্রেডিট, এই যে স্টেশনারি ডেবিট অ্যাকাউন্টস পেবেল ক্রেডিট। স্টেশনারি করে লিখবো কত টাকা, 20,000 টাকা। আর অ্যাকাউন্টস পেবেল ক্রেডিট আমার দায়ের পরিমাণ বাড়ছে, ছোট একটা ম্যাথ দিয়ে আপনাদেরকে আজকে প্রথম দিন দেখেছি, নেক্সট ক্লাসে একটা বড় থেকে ম্যাথ দিব একদম। আচ্ছা, ব্যালেন্স 1,80,000 70,000 20,000 আর 20,000 2,50,000। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। এরপর আমাদের 4 নাম্বার আমাদের বলছে কি সার্ভিস রেন্ডেড ফর ক্যাশ 40,000, কাউকে সেবা দিলাম তার বিনিময়ে আমরা হচ্ছে 40,000 টাকা পেলাম। তাহলে 40,000 টাকা যখন পাইছি আমার কাছে নগদ টাকা আসছে ক্যাশ ডেবিট 40,000, আর এই 40,000 টাকা আমার আয় হয়েছে না, এই যে সার্ভিস রেভিনিউ ক্রেডিট 40,000 আয়, ওই জন্য হচ্ছে যোগ, বিয়োগ হলে এখানে হচ্ছে বিয়োগ কত, তাহলে আমরা যোগ করব 1,80,000 40 2,20,000 70,000 20,000 20,000 আর 2,50,000 40 2,90,000। তাহলে এবার আমরা এই তিনটা যোগ করে দেখব কত হয় আমাদের, তিনটা যোগ করব আর এটা যোগ করব, দুটোটা যোগ, অর্থাৎ সমানের বামে এবং সমানের ডানে যদি একই ধরনের সংখ্যা আসে তাহলে আমাদের অঙ্ক হয়েছে না হয় বলেছে। তাহলে আমরা যোগ করি 70,000 আর হচ্ছে 20,000, 70 2 হচ্ছে 90,000 আর এদিকে হচ্ছে 2,20,000, তাহলে হচ্ছে আমাদের উত্তর হয় 3,10,000। এখানে 3,10,000 2 লক্ষ 3 লক্ষ সেম, এখানে 2,90,000 আর হচ্ছে 20,000, তাও হয় 3,10,000। এটা 20,000, এটা 2,90,000, তার মানে হচ্ছে 3,10,000 টাকা। এখানেও 3,10,000 টাকা, এখানেও 3,10,000 টাকা। এই যে আমাদের সহজ একটা ম্যাথ, এতটুকু কাজ, আর কোনো কাজ নাই। এই যে এখানে একটু করে আমাকে এই যে একটা কাজ করতে হবে, ইনভেস্টমেন্ট দেখে দিতে হবে একটু করে। আর এখানে একটা আমাদের আয় হয়েছে না 4 নম্বরে, সার্ভিস রেভিনিউ, সার্ভিস একটু করে এই কারণটা দিয়ে দিতে হবে, ছোট কাজ।
এটা আমরা বলবো বিষয়টা কিভাবে দিতে হবে, এটা নিয়ে আপনার টেনশন করার কোনো দরকার নাই, আপনাকে বুঝতে হবে এই জিনিসটা। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম কি বিষয়টা, প্রথম কাজ পুরো পরিপূর্ণ প্রশ্ন পড়তে হবে, পরে কয়টা সম্পদ কয়টাতে দেখতে হবে। তাহলে আমি সম্পদ পেলাম 3টা, দায়ী পেলাম 1টা, তার মানে আমরা একটা অ্যাকাউন্টিং ইকুয়েশন গড় করলাম। তারপর নগদ টাকা দিচ্ছে 2,50,000, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, এই যে লিখলাম। এরপর ব্যালেন্স নামাবো আমরা 2,50,000, 2,50,000। এরপর বলছে কি পারচেস মেশিনারি ফর ক্যাশ, আমরা 70,000 টাকা দিয়ে একটা মেশিন কিনলাম, মেশিন কিনছি, মেশিন বাড়ছে, মেশিন হিসাব ডেবিট, নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট, এই যে বিয়োগ করলাম, আমাদের আসছে 1,80,000, 70, 2,50,000। আচ্ছা, তারপর 3 নম্বর বলছে কি পারচেস করছে বাকিতে স্টেশনারি, স্টেশনারি ডেবিট, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, স্টেশনারি লিখলাম, বাকিতে কিনলাম, অ্যাকাউন্টস পেবল করে লিখলাম, এই যে ব্যালেন্সটা নামাই দিলাম, শেষ। এরপর সার্ভিস রেন্ডার্ড ফর ক্যাশ টাকা 40,000 টাকা কাউকে সেবা দিলাম, তার অর্থাৎ সেবা দিছি মানে তো নগদ টাকা আসছে, এই যে নগদের করে লিখলাম 40,000, এটা আমার আয় হয়েছে, এই যে ক্যাপিটালের করে লিখলাম 40,000। প্রশ্ন স্যার কেন ক্যাপিটাল লিখছেন, কারণ এই ক্যাপিটালের মধ্যে 4টা বিষয় অন্তর্ভুক্ত আছে, মূলধন আছে, আয় আছে, ব্যয় আছে, উত্তোলন আছে, তার মানে এই 40,000টা আমার জন্য আয় না, ওই জন্য কারণ লিখলাম। 3টা যোগ করে 3,10,000, আর এখানে যোগ করে 3,10,000, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে। আমরা আজকে ছোট একটা ম্যাথ দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্টিং ইকুয়েশন কিরকম তা বোঝানোর চেষ্টা করছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে একটা বড় থেকে ম্যাথ দিব, একদম পরিপূর্ণ সমাধান করে দিব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।